বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা রেসিপি। তো এই রেসিপিটি একবার যদি এভাবে বানাও, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এবং বারবার কিন্তু চেয়ে চেয়ে খাবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 9 পিস পটল, সরি 10 পিস। তো এই পটলের খোলাটা আমি ছুরির সাহায্যে আলতোভাবে চেঁচে ফেলে দিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও করতে পারো, হালকা করে ছুলে নিতেও পারো। কিন্তু পটলের দোরমা মোস্টলি এইভাবেই কিন্তু করা হয়, ওপরের গাটা সামান্য এইভাবে ছুরি দিয়ে হালকা করে চেঁচে ফেলে দেওয়া হয়। এটা কিন্তু একটু পরিষ্কার ভাবেই করতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি কিন্তু আগেও তোমাদের সঙ্গে পটলের দোরমা রেসিপি শেয়ার করেছি, সেটা অবশ্যই আমিষ পদ্ধতিতে। আজকে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই তোমাদের পটলের দোরমা রেসিপি শেয়ার করছি। এবার পটলের যে দিকটা একটু মোটা থাকে, তো সেই দিক থেকে আমি একটু বেশি করে কেটে বাদ দিয়ে দিলাম এবং একটি চামচের পেছন দিক থেকে আমি কিন্তু পটলের ভেতরের যে বীজটা আছে সেভাবে কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চামচটা, তো পটলের বীজগুলোকে কিন্তু আমি বার করে ফেলবো। খুব বেশি কিন্তু প্রেসার দেওয়া যাবে না, এতে কিন্তু পটল ফেটে যেতে পারে। হালকা হাতেই কিন্তু করতে হবে এই কাজটা, একটু ধৈর্য সহকারে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। তো এভাবেই কিন্তু পটলের বীজগুলোকে আমাদের কিন্তু বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ পটলের সমস্ত বীজ আমি বার করে ফেলেছি, একদম কিন্তু ভেতরটা পরিষ্কার হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমাদের সমস্ত পটলের খোলাটা চেঁচে ফেলে তারপরে কিন্তু বীজটা বার করে নিতে হবে। তো দেখো, সমস্ত পটলের কিন্তু বীজগুলো বার করা হয়ে গেছে এবং নিচের দিকটা আমি কিন্তু সামান্য একটু কেটে দিয়েছি, যে বোটা মতো একটু অংশ থাকে, তো সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি পনির। তো এটা আমার বাড়িতে তৈরি করাই, এটা কিন্তু ফ্রিজে ছিল 2 দিন। তো সেই পনিরটাই আমি ব্যবহার করছি। ফ্রেশ হলে কিন্তু তোমাদের কিন্তু এই প্রসেসিংটা করার দরকার নেই। এই পনির কিন্তু 1.5 লিটার দুধের কিন্তু পনির। অ্যাকচুয়ালি কি হয়েছে না, দুধটা কেটে গেছিল, তো সেটাই আমি পনির বানিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, সেই পনিরটাই আমি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে, হাতের সাহায্যে আর একটু ভালো করে ক্রাম্বল করে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো। তোমরা কাশ্মীরি লঙ্কার পরিবর্তে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তাই এখানে আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। তোমরা পছন্দ করলে তোমরা কিন্তু সেটা ব্যবহার করতেই পারো। তো সেটাকে আমি ফাইন করে পেস্ট করে নেবো এবং আরেকটু ফাইন করে পেস্ট করে নেবো। দেখো, আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 1 টেবিল চামচ পোস্ত এবং কিছুটা পরিমাণ কাজু বাদাম, ধরো 15 থেকে 20টা। তো 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে আমি কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ দই, টক দই এবং 2টো কাঁচা লঙ্কা। সেটা দিয়ে আমি কিন্তু ফাইন পেস্ট করে নেবো। এর মধ্যে কিন্তু কড়া বসিয়ে কড়াতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, তাতে কিন্তু 4টে পটল দিয়ে দিয়েছি। পটলগুলো মিডিল টু লো ফ্লেমে আমাদের কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। এটা কিন্তু 80 to 85% এই ভাজার সময় পটলটা আমাদের কিন্তু কুক করে নিতে হবে। এরপরে কিন্তু আমাদের কিন্তু খুব বেশি কুক হবে না প্রসেসিং এ। তো দেখো, অল্প অল্প করে পটল দিয়ে কিন্তু আমাদের ভেজে তুলতে হবে, একসাথে কিন্তু সব পটল দিয়ে দিলে কিন্তু ভালো ভাজা হবে না। তোমরা কিন্তু চাইলে পটলে নুনও মাখিয়ে রাখতে পারো। তো আমি এখানে নুন মাখানোটা স্কিপ করেছি, কারণ পটলের পুর ভরার সময় কিন্তু একটু অসুবিধা হয়, সেই জন্য। তো আমি এখানে পটলটা ভাজা হতে থাকুক, একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ আমি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ গ্রেট করা আদা। তোমরা চাইলে আদা পেস্টও ব্যবহার করতে পারো এবং সামান্য জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম এবং আধ ঘন্টা মতো রেখে দিলে কি হয়, মশলাটা খুব ভালো সেট হয়ে যায়। তো দেখো, ছানার পেস্টটা আমি দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু আমাদের সমস্ত পটলগুলোই ভাজা হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়েই দিলাম। তো দেখো, ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, তাতেই কিন্তু আমি ছানার পেস্টটা দিয়ে দিলাম
এবং এটাকে আমাদের কিন্তু মিডল টু লো ফ্লেমে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে একটু ভালো করে। তোমাদের যদি ফ্রেশ ছানা থাকে তাহলে কিন্তু তোমাদের ওই মিক্সিতে ঘোরানোর আর দরকার নেই। তোমরা ডিরেক্ট কিন্তু ফ্রাই প্যানে এই প্রসেসিংটা করতে পারো। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এবং নুন দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা রেসিপিটি কিন্তু গরম ভাত, রুটি, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও ট্রাই করতে পারো। রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো দেখো আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং কিশমিশ কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে। সেটাই আমি এই পুরের মধ্যে দিয়ে দিলাম। এই ছানারটাই আমি কিন্তু পুর হিসাবে ব্যবহার করব। পটলের বিভিন্ন রকম ভাবে কিন্তু পুরটা বানানো যেতে পারে। তো আমি এখানে আজকে মোস্টলি ছানা দিয়েই কিন্তু পুরটা বানাচ্ছি। তো পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার কিন্তু এই পুরের থেকে কিছুটা নিয়ে একটু লম্বা লম্বা শেপের করে আমি কিন্তু পটলের মধ্যে সেট করে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু পটলের মুখটা কিন্তু ফেটে যেতে পারে। এভাবে লম্বা লম্বা করে নিলে পটল তাহলে কিন্তু তোমাদের পুরটা ভরতে সুবিধা হবে। তো দেখো এইভাবেই কিন্তু আমাদের সমস্ত পুরগুলো ভরে নিতে হবে পটলের মধ্যে এবং আঙুলের সাহায্যে চেপে চেপে ভালো করে ভরে দিতে হবে টাইট করে, যেন আমরা যখন গ্রেভিতে দেবো তখন যেন পুরটা বেরিয়ে না আসে। আমি কিন্তু আলাদাভাবে সিল করব না, তোমাদের দেখাবো একটুও কিন্তু পুর বেরিয়ে আসবে না। এবং মুখের দিকটা আমি কিন্তু সামান্য একটু খালি রেখে দিচ্ছি যেন পুরটা বেরিয়ে না আসে গ্রেভিতে দেওয়ার সময়। তো এইভাবেই কিন্তু সমস্ত পটলের পুর আমাদের ভরা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি ফ্রাই প্যানে আবার ১ চামচ টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তাতে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ফোড়ন এবং এখানে কিছু দিচ্ছি শুকনো মসলা। ১/২ চামচ গোটা জিরে, ২ ছোট এলাচ, ২ টুকরো দারচিনি এবং ৪ টে লবঙ্গ দিয়ে হালকা নাড়াচাড়া করার পর আমি যে মসলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, সেটাই দিয়ে একটুখানি বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম ১/২ চামচ মতো হলুদ গুঁড়ো। মসলাটা কিন্তু আমাদের মিডল টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল এভাবে ছেড়ে দেয় মসলার গা থেকে। তো ততক্ষণ কিন্তু আমাদের মসলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মসলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম এবং পোস্তর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম এবং টক দইয়ের, তো সেই পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম। এর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, কারণ যেহেতু টক দই আছে টক দইটা কেটে যেতে পারে এবং যেহেতু কাজু বাদাম আছে সেহেতু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে মশলাটা কষানোর জন্য, তাহলে কিন্তু মশলাটা কড়াতে লেগে যেতে পারে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি। তোমাদের কিন্তু ৪-৫ মিনিট মশলাটা কষাতে সময় লেগেই যাবে, একটু বেশিও লাগতে পারে, পরিমাণের ওপর ডিপেন্ড করছে। তো দেখো কাসুরি মেথি দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গা থেকে তেল বেরিয়ে আসছে। এবার কিন্তু আমি গরম জল দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা কিন্তু চেষ্টা করবে গরম জল ব্যবহার করা, এতে কিন্তু যে কোনো সবজি বানাও না কেন, যে কোনো রেসিপি বানাও না কেন তার টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যায় এবং কুকিং প্রসেসটা থেমে যায় না বলে তোমার রেসিপিটিও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এবং ভালো করে মিশিয়ে দিলাম এবং ৩-৪ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে পুর করে পটলটা রেখেছিলাম সেই পটলগুলোই আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমাদের হাই আছে, কারণ কি পটল দিলে টেম্পারেচারটা একটু লো হয়ে যায়, তো সেই জন্য গ্যাসের ফ্লেম হাই রেখেছি। আমি কিন্তু সমস্ত পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং আমি এটাকে ৪-৫ মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মসলা ১ চামচ এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর ঢেকে আর রান্না করছি না, কারণ কি পটল আমাদের 80 to 85% কুক হয়েই ছিল এবং এই যে প্রসেসিংটা হচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের টোটাল একদম কিন্তু পটলটা কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পটলের দোলমা অলমোস্ট রেডি হয়ে গেছে। ৪-৫ মিনিট আরো ফুটিয়ে নিলাম আমি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর আমি এখানে কিন্তু স্বাদ মতো একটু চিনিও দিয়েছিলাম, তো যেটা দেখানো হয়ে উঠলো না। তো ঘি দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে ৫ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবং ঢাকনা খুলে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের কিন্তু পটলের দোরমা রেডি। আমি কিন্তু এবার এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।
রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।